আবু তালিব ডাক দিয়ে বলল, ভাতিজা খাবারটা তুমি খেয়ে নাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরুদ নবী আমার আবু তালেবের দিকে তাকে ডাক দিয়ে বলেন, চাচা আপনি ভালো জানেন গো চাচা, আমার 8 বছর বয়স আমার দাদা ইন্তেকাল করে গিয়েছিল বলে। হ্যাঁ, ওই 8 বছর থেকে চাচা আপনার কাছে আমি মানুষ হয়েছি। ওগো চাচা, আমার খাদিজার সাথে বিয়ে হওয়ার আগা দিন পর্যন্ত নয়, যেদিন বিয়ে করতে যায় সেদিন সকাল পর্যন্ত ওগো চাচা ইয়াকে বাসনে আপনি আমাকে না নিয়ে খাবার খেতেন না। বলুন সুবহানাল্লাহ। ও চাচা, আপনি সেই দিন থেকে দেখেছেন আমাকে। ও চাচা, আপনি আগে খাবার না খেলে আমি তো খাবার খাইলাম। ওগো চাচা, আগে আপনি খাবারটা খেয়ে নেন, তারপর আমি খাবার খাবো। আল্লাহর নবী যখন এই কথা বললেন, আর নবীজের চাচা আবু তালিব ধৈর্যের বাঁধ আর ধরে রাখতে পারলেন না, হাওমা করে তিনি কেঁদে ফেললেন। ডাক দিয়ে বলেছিল, বাবার এত ভালোবাসো তুমি আমাকে? বলে হ্যাঁ। ডাক দিয়ে বলেন, চাচা আমি মার পেটে যখন 6 মাসের বাচ্চা ছিলাম, আমি শুনেছি আমার আব্বা সিরিয়ায় ব্যবসা করতে গিয়ে আর জিন্দা ফিরে আসে নাই। ওগো আব্বা বলে ডাকতে পাই নাই। ওগো চাচা, সেই দিন থেকে নিয়ে আমি 6 বছর বয়স পর্যন্ত আমার জনম দুঃখিনী মাকে হারিয়ে ফেলেছি। ওগো চাচা শুনে নাও, আমি 8 বছরের মধ্যে আমার দাদাকে হারিয়ে ফেলেছি। 8 বছর থেকে নিয়ে আপনি গার্জিয়ানের মতো দেখাশোনা করে মানুষ করেছেন। বলে হ্যাঁ। ও চাচা, আপনাকে আমি আব্বার মতো ভালোবাসি। আবু তালিব বলল, ভাতিজা রে আর সহ্য না করে থাকতে পারলাম না। না বলে রে বাবা, আর থাকতে পারলাম না। ওরে ভাতিজা বলো বলো, আজকে মক্কা নগরে তোমার সাথে আবু জেহেলের কি দেখা হয়েছিল বলো? উতবা সাইবা আবু সুফিয়ানের সাথে কি দেখা হয়েছিল বলো? আল্লাহর নবী বলে, চাচা মক্কা নগরে আমার সঙ্গে দেখা হয়েছিল। বলে তারা কিছু বলেছে? বলে হ্যাঁ চাচা, আমি তাদের কোনো অন্যায় করেছিলাম না, আমি কলমার দাওয়াত দিয়েছিলাম। আর ওই সময় আবু জেহেল, উতবা সাইবা, আবু সুফিয়ান 4 বড় বড় নেতারা যাওয়ার পর আবু জেহেল আমার গলায় ধাক্কা দিয়ে ফেলে দিল। ওগো চাচা, যখন গলায় ধাক্কা দিয়ে ফেলে দিল আমি হড়মড় করে পড়ে গেলাম। ওগো চাচা, কপালটা দেখেন, কপালটা ফুলে গিয়েছে, ফেটে গিয়েছে গো চাচা। এই জায়গা দিয়ে রক্ত বেরিয়ে গিয়েছিল। বলে বাবা আবু জেহেল তোমাকে মেরেছে? বলে হ্যাঁ। আবু তালিব আর সহ্য করতে পারলো না, আল্লাহর নবীকে বুকের সাথে জড়ে ধরলাম। আবু তালিবের কপাল ফাটা নাই, নবীজির কপাল ফাটা জায়গায়। আবু তালিবের সোমা দিয়ে বলল, বেটা আবু জেহেল তোমাকে মেরেছে? বলে হ্যাঁ চাচা আমাকে মেরেছে। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলে, চাচা আপনার সাথে কি তাদের দেখা হয়েছিল? আবু তালিব বলল, ভাতিজা তুমি চলে যাওয়ার পর আমি চলে গিয়েছিলাম। আমাকে ডেকে আবু জেহেলরা তারা বারবার করে তারা গরম করে বলল, ওগো আমার ভাই আবু তালিব, তোমার ভাতিজাকে তুমি বারণ করবা, আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত না দেয়। এই ভাতিজা শুনে নাও, আমি তাদের চাউনি দেখলাম, তাদের তাকানো ভালো লাগলো না, তাদের চোখগুলো মোটা মোটা। রে বাবা, কাল কলমার দাওয়াত না দিলে তোমাকে মারবে। ওগো বাবা, তোমার আমি হাত দুখানা জুড়ে ধরি বাবা, তোমার পা দুখানা জুড়ে ধরি বাবা, আগামী কাল থেকে যেন কলমার দাওয়াত দেবা নাও। আল্লাহর নবীজি বলেন, চাচা আর কি বলেছে বলুন? আবু তালিব বলল, ভাতিজা তারপরে বলেছে তোমার ভাতিজা যদি কলমার দাওয়াত দেওয়া বন্ধ করে দেয়। ওগো আমার আবু তালিব শুনে নাও, আমি তোমার ভাতিজাকে 3টা পুরস্কার দেব। আল্লাহর নবী বলেন, চাচা কি পুরস্কার দিব বলো বলুন? ডাক দিয়ে বলেছিল, ভাতিজা প্রথম নাম্বার তোমাকে গোটা মক্কা নয় গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করবে। 2 নাম্বার ভাতিজা শুনে নাও, 200টা হিষ্টপিষ্ট তোমাকে ওট দান করবে। 3 নাম্বার মক্কা নগরের সবচেয়ে বড় খাজুরের বাগানটাও তুমি চাইলে দাবি করলে তোমাকে দিয়ে দেওয়া হবে বিনা পয়সা।
পয়সায়। ওরে ভাতিজা, এতগুলো জিনিস পেয়ে গেলে আর তোমার জীবনে কিছু করা লাগবে না। আল্লাহর নবী বলে চাচা আর কিছু দিতে চেয়েছে, বলে না নাও। আল্লাহর নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, চাচা মক্কার লোকেরা শুধু ওই তিনটা জিনিস কেন, গোটা পৃথিবীর যদি ধন সম্পদ যদি আপনার ভাতিজাকে যদি দিয়ে দেয়, আল্লাহর নবী বলে চাচা সারা পৃথিবীর ধন সম্পদের সাথে আসমান থেকে যদি সূর্য পেড়ে নিয়ে এসে আমার ডান হাতে দিয়ে দেয়, ওগো চাচা ওই আসমান থেকে চাঁদ পেড়ে নিয়ে এসে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, ওগো আল্লাহর নবীর চাচা ডাক দিয়ে নবী বলেন, ওগো আবু তালিব চাচা খোদার কসম করে বলি আমি কলমার দাওয়াত দেয়া বন্ধ করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্ব নবী দরদি নবী ডাক দিয়ে বললেন, একটু বলে। আচ্ছা ভাই, শ্রোতাদেরকে বলছি যারা এখন খাননি অল্প অল্প বলছি খাওয়া দাওয়া করে আসুন। আপনারা খাওয়া দাওয়া করে আবার যাচ্ছেন ইনশাল্লাহ। আশেপাশে যারা খেতে বাকি আছেন সকলকে বলা হচ্ছে কমিটির তরফ থেকে খাওয়া দাওয়া করে যাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন। ভাই আমি বলছিলাম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই চাচা খোদার কসম করে বলি কলমার দাওয়াত দেয়া বন্ধ করব না। আবু তালিব রসুলের কথা শুনে আবু তালিবের চোখ দুটো লাল হয়ে গেল। আবু তালিব ডাক দিয়ে বললে, এই ভাতিজা তুমি কলমার দাওয়াত দেয়া বন্ধ করবে না? বলে না। বলে আমিও লাত উজ্জার কসম করে বলি। সে সময় তারা লাত উজ্জাকে বড় দেবতা বলে মানত। ডাক দিয়ে বললো, আমিও লাত উজ্জার কসম করে বলি ভাতিজাও আমার কণ্ঠে জান থাকা পর্যন্ত তোমার শরীরে ফুলে ছিটকি কেউ ফেলতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু বাপজি চিন্তা করবে কত বড় কথা আবু তালিব বললেন যে আমার শরীরে জান থাকা পর্যন্ত তোমাকে মক্কার লোক কেউ মারতে পারবে না। তাহলে কতটা বাপজি রাসূলুল্লাহকে ভালোবাসত, অথচ বাপজি সেই লোকটা নবীর কলমাকে বাপজি সে পড়েনি, রসুলের সুন্নাতের উপর আমল করেনি। অনেক লোক আছে, অনেক লোক চায়ের দোকান বাজার বিভিন্ন জায়গায় এই মুসলমান ঘরের ছেলেরা মুসলমান নামে অনেকেই বলে আমরা রসুলকে খুব ভালোবাসি। যদি বলা হয় যে ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ো, বলে না ভাই ওটা এখনো ধরিনি, জুম্মা মাঝে মাঝে যায়। আমরা অনেক এরকম মানুষ আছি জুম্মাটা পড়ি না অনেকে, বছরকার ঈদের নামাজ ছাড়া, অথচ দাবি করি নবীকে ভালোবাসি। শুধু মৌখিক নবীকে ভালোবেসে বাপজি জান্নাত পাওয়া সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত বাপজি রসুলের সুন্নাতের উপর আমল না করা যাবে। আমি বলছিলাম সে আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান আর এই আবুল আহাব নবীর আপন চাচা রাত্রিবেলায় গোপনে বাপজি তারা মিটিং শুরু করেছে। নবীর আপন চাচা আছে সেখানে, সে মিটিংয়ে বাপজি আপনার ক্ষতি যতক্ষণ পর্যন্ত আপনার নিজের লোক না থাকবে, আপনার বিরুদ্ধে কথা বলার, ততক্ষণ পর্যন্ত বাহিরকার মানুষ ক্ষতি করতে পারবে না। গোপনে খোঁজ নিয়ে দেখবেন আপনার নিজের মানুষ বাহিরকার লোকের সাথে হাত মিলিয়েছে, দিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। আবুল আহাব বলল, ভাই আবু জেহেল আমি আছি, আমার ভাতিজা বড্ড বাড়া বেড়ে গেছে, ওকে শেষ করতে হবে। সাথে হাতে বাপজি উতবার, শাইবা এরা খুব ক্রিটিক্যাল ছিল, তফসিরে লিখেছে। উতবা, শাইবা ডাকে দিয়ে বলল, ভাই আবু জেহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবো না। বলে কি করবা? বলে তাকে দুনিয়ার বুক থেকে একেবারে নাস্তাবুদ করে দিব। সাথে হাতে বাপজি ডাক দিয়ে বললো, কেমন করে নাস্তাবুদ করবা? বলে এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গর্ত কেটে তাকে সেই গর্তের ভিতর ফেলে দিয়ে তাকে চাপা মাটি দিয়ে শেষ করে দেব। বাপজি আমার সোনা লালেরা, উতবা, শাইবা যখন এই কথাটা বলল, সাথে হাতে বাপজি এই আবু জেহেল লোকটা সে বলল, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতটা মুখে বলা সহজ,
বাস্তবে পরিণত করা অত সহজ নয়। বলে কেন? বলে আমার চেয়ে তোমরা বেশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো না। এই উদবা সাইবা, আমি নিজ চোখে দেখেছি তাকে মারা সহজ না, ডাইরেক্ট। বলে তুমি কোথায় দেখেছো? বাপজি আমার সোনা লালেরাও ডাক দিয়ে বলল, আবু জেহেল আমি দেখেছি, দুটো এতিম বাচ্চার টাকার পুটলা কেড়ে নিয়েছিলাম। আপনারা অনেকে হয়তো শুনেছে এতিমের মাল ভক্ষণ করা বাপজি যাবে না, এটা রাসূলুল্লাহ নিষেধ করেছে, আল্লাহ নিষেধ করেছে। এই দুটো বাচ্চা ছিল, ছোট ছোট বাচ্চা ছিল, একটা বয়স বাপজি কেউ বলেছেন 8, কেউ বলেছেন 10। 2 বছরের ছোট বড় 2 বাচ্চা ছিল, তার বাপ মা বেঁচে নাই, মারা গিয়েছে, সাহারা করা কেউ নেই। ছেলে দুটোর বাপজি যা সোনা দানা ছিল, টাকা পয়সা ছিল, সেগুলোকে বাপজি আপনার পুটলার আকারে ভরে নিয়ে, মাথায় করে নিয়ে, সোনা দাদি যা চাঁদি যা ছিল একটা বেশ পুটলার আকারে বেঁধে নিয়ে বাপজি মাথায় করে নিয়ে রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আবু জেহেলের লোকেরা দেখলো এ তো টাকার পুটলা আছে, পুটলার ভিতরে টাকা সোনা চাঁদি ভরা আছে, এ টাকার পুটলাগুলো তো কৌশল করে কেড়ে নিতে হবে। বাচ্চা ছেলের দুটোর কাছে গিয়ে আবু জেহেলেরই সে চেলা তারা গিয়ে বললো, এই বাবা, এই পুটলাতে কি আছে? বলে টাকা আছে, সোনা আছে, চাঁদি আছে। বলে কোথায় যাও? বলে তা জানি না, চোখ দুটো যেই দিকে যাবে সেই দিকে আমরা যাব। বললে এই তোমাদের বাপ বুঝি নাই, মা নাই? ছেলে দুটো কালতে কালতে বললো, আমাদের আব্বা মা দুটোই মারা গিয়েছে, আমাদের অভিভাবক হিসাবে কেউ নেই, দেখাশোনা করার কেউ নেই। বলে শোনো বাবা, মক্কা ছেড়ে যাওয়া লাগবে না, কোথায় থাকবো আমরা? বলে ওই দেখো একটা বাড়ি দেখতে পাওয়া যাচ্ছে, ওর ওই বাড়িওয়ালার নাম হচ্ছে আবুল হিকাম, আমর ইবনে হিশাম, যে আবু জেহেল, ওই লোকটা আমর ইবনে হিশাম, আবুল হিকাম নাম। সে লোকটা বড় ভালো মানুষ। বলে তাই? বলে হ্যাঁ। আবু জেহেলের কাছে বাপজি নিয়ে গেল। এরা চোখের ইশারা করে দিয়েছে যে টাকার পুটলাটা ছলো বলো কৌশলে কেড়ে নিতে হবে। এটা আবু জেহেল শয়তানে কম বাহাদুরি নয়, বিরাট বড় বেয়াদব শয়তান, এই জানোয়ার। মিষ্টি ভাষা দিয়ে বলল, বাবা তোমাদের আব্বা নাই, মা নাই? বলে না। বলে চিন্তা করো না, তোমার আব্বা মার মতো আমি ভালোবাসবো, আমার স্ত্রী তোমাকে মায়ের মতো দেখবে, তোমাদেরকে আমি তোমাকে, তোমাদের 2 ভাইকে আব্বার মতো ভালোবাসবো। বাবা এই পুটলা কি আছে? বলে টাকা সোনা চাঁদি যা ছিল আমরা সব নিয়ে এসেছি পুটলায়। বলে তাই? বলে হ্যাঁ। ডাক দিয়ে বলল, বাবা পুটলাটা আমাদেরকে দাও, আমাকে দাও, আমার কাছে রাখবে, আমানত স্বরূপ তোমরা খাবে, পড়বে, থাকবে আমার বাড়িতে, এর বিনিময়ে একটা টাকাও নিব না। যেদিন স্বইচ্ছায় চলে যাবা সেদিন তোমাদেরকে টাকার পুটলাটা আমি ফেরত দিয়ে দেব। আবু জেহেলকে বলল, চাচা আপনি তো খুব ভালো মানুষ। বলে হ্যাঁ বাবা আমি খুব ভালোবাসি, জানা না যে কেমন ভালো, কিছুদিন পর টের পাবে। আবু জেহেল তাদেরকে থাকতে দিল, টাকার পুটলাটা নিয়ে গিয়ে বাপজি তার টাকার জায়গাতে রেখে দিল। 1 দিন 2 দিন 3 দিন, তফসিরে লিখেছে 4 দিন খাবার খেতে দিয়েছে সকালবেলায়, 4 দিন কের দিন। বাচ্চা 2 ভাই 2-3 বার মুখে দিয়েছে খাবার। আবু জেহেল ঘর থেকে বাপজি তলোয়ার হাতে করে নিয়ে বেরিয়ে চলে আসলো।